গল টেস্টে প্রথম ইনিংসে ৪৯৫ রানে অল আউট বাংলাদেশ। এখন ব্যাট করছে শ্রীলঙ্কা। এই মুহূর্তে গল ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার তারেক হাসান শিমুল। ম্যাচের সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। শিমুল, স্বাগতিক শ্রীলঙ্কা আসলে যেভাবে ব্যাট করছে তাতে বলাই যায় এই বাংলাদেশ যে একটা বড় সংগ্রহ দাঁড় করেছে প্রথম ইনিংসে, সেটার জবাব কিন্তু ভালোভাবে দিতে প্রস্তুত স্বাগতিক শ্রীলঙ্কা। এবং কি দুই ব্যাটার যেভাবে ওপেনিংটা স্টার্ট করেছিলেন, তারপর একটা ব্রেক থ্রু পেয়েছে বাংলাদেশ তাইজুলের মারফতে, সেই জায়গা থেকে ওইটা আসলে কন্টিনিউ করাটা, চাপে ফেলে একটা উইকেট ফেলার পর যে চাপ তৈরি করা, সেটা আসলে তৈরি করতে পারেনি বাংলাদেশ। লাঞ্চ ব্রেক হয়েছে ৩৯৫ রানে বাংলাদেশ এখন পর্যন্ত এগিয়ে রয়েছে। আজকের দিনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকের দিন পর্যন্ত হয়তোবা ব্যাটিং উইকেটের চরিত্রটাই থাকবে। পরবর্তী দিনটাতে আসলে বোলাররা সুবিধা পাবে বেশ খানিকটা, তবে আজকের দিনে যতটুকু কম রান দিয়ে উইকেট তোলা যায় সেই দিকটাতে আসলে বেশি মনোযোগ দিতে হবে বাংলাদেশ দলকে। কারণ আজকের দিনে যদি রানটা বাড়িয়ে নিতে পারে শ্রীলঙ্কা, পার্থক্যটা যদি কমে আসে, তাহলে কিন্তু দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ যে বড় সংগ্রহ দিয়েছে সেই চাপটা কিন্তু লঙ্কানদের উপর থেকে কমে যাবে। পাশাপাশি যদি বোলিংয়ের কথা বলি, নাহিদ রানা, হাসান মাহমুদ বোলিং করেছেন এবং কি তাইজুল, নাইম হাসান রয়েছেন স্পিন অ্যাটাকের দিক থেকে। তবে খুব বেশি যে পরাস্ত কিংবা প্রতিপক্ষকে ঘায়েল করতে পেরেছে তেমনটাও নয়। যে উইকেট, শান্ত কিন্তু শুরু থেকে একটা প্ল্যান নিয়েছেন যে উইকেট নেওয়ার পরিকল্পনা নিয়ে আসলে ফিল্ডিং সেট আপটা করেছেন, বোলিংটাও সেভাবেই করেছে, যে কারণে কিন্তু দ্রুত রান উঠেছে। সেই জায়গাটা থেকে যেটা আসলে মনে হচ্ছে যে আজকের দিনটা অন্তত একটু ডিফেন্সিভ একটা ফিল্ডিং সেট আপ করার দরকার ছিল বাংলাদেশের। এবং কি পরবর্তী যে দুটি সেশন রয়েছে, এই দুই সেশনেই যদি বাংলাদেশ ওই পরিকল্পনাটা মাফিক কাজ করতে পারে, তাহলে বলা যায় যে শ্রীলঙ্কার উপর কিছুটা হলেও চাপ রাখা যাবে। তো গল থেকে আমার কাছে এই ছিল সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম শ্রীলঙ্কার গল ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে।